বিশেষ করে জুমার দিন আসলে, জুমার রাত আসলে অত্র অঞ্চলগুলোতে দাবি করা হয় আহলে হাদিস সমাজ, দাবি করা হয় আহলে হাদিস মুসলিম, অথচ তাদের বিবাহেতে কি করে গান বাজনা বাদ্যযন্ত্র বাজে। এটা কোনো মুসলমানের বিয়ে হতে পারে না, এটা কোনো মুসলিমের বিয়ে হতে পারে না, এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। আমি বলছি যেই মুসলিম পরিবারের বিবাহে গান বাজনা বাদ্যযন্ত্র হয়, এটা হিন্দুদের বিবাহ, এটা হিন্দুদের বিবাহ, এটা হিন্দুদের বিবাহ, এটা মুসলমানের বিবাহ নয়। আপনি চ্যালেঞ্জ করলে আসেন, আমি আপনাকে প্রমাণ করব এটা পশ্চিমকালে এটা মুসলমানের বিবাহ নয়। এই বিবাহতে যাওয়াও হারাম, খাওয়াও হারাম, বসে থাকাও হারাম। আপনাকে এই অঞ্চলে যারা আপনারা দায়িত্বশীল রয়েছেন, এই অঞ্চলের অর্থাৎ এই সমস্ত এলাকার যারা সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, কমিটির লোক আছেন, তাদের দায়িত্ব হচ্ছে এই সমস্ত জাহিলিয়াতের বিরুদ্ধে, এই সমস্ত পাপের কাজের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এগুলো বন্ধ করা। যদি আপনি না হন, কাল কিয়ামতের মাঠে অবশ্যই আপনিও কিন্তু আল্লাহর কাছে ছাড় পাবেন না। কেননা আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় জিজ্ঞাসিত হবে। সম্মানিত দিনী ভাই, তাই বলছিলাম এরকম কোন মুসলমানের পরিবারে বিবাহের অনুষ্ঠানে গান বাজনার আয়োজন হতে পারে না। শুধু গান বাজনা হয় এই পর্যন্ত ক্ষান্ত নয়, এই সমস্ত এলাকার বিবাহের অনুষ্ঠানে নর্তকীর মতো নিজেদের পূর্ণ বয়স্কা মেয়েদেরকে নগ্ন করে, অর্ধনগ্ন করে রাতের বেলায় ড্যাক্স বাজিয়ে, গান বাজিয়ে তাদেরকে নাচতে দেওয়া হয়, আর ওগুলো ভিডিও করে রাখা হয়, ইন্টারনেটে ছাড়া হয়। এরকম নেককারজনক, জঘন্য, বর্বর, অসভ্য, জাহেল কাজ এই সমস্ত এলাকায় হয়। এটা হয় কি করে? কে বলেছে এদেরকে মুসলিম? কে বলেছে এদেরকে মুসলিম? এরা অমুসলিম, এরা মুসলিম নয়। আপনি যদি মুসলিম দাবি করেন, তাহলে আপনার ইমানি দায়িত্ব তওবা করে আর জীবনে আর করবেন না। আর যদি করেন, আমি আপনাকে বলে গেলাম আপনি মুসলিম নয়। আপনি যদি ইমানদার দাবি করেন, আল্লাহর নবী বলেছেন মুমিনের জন্য দুনিয়াটা কারাগার। অতএব মুমিন যা ইচ্ছা তাই করতে পারে না, যা ইচ্ছা তাই বলতে পারে না, যা ইচ্ছা তাই খেতে পারে না, যেখানে ইচ্ছা সেখানে সে যেতে পারে না। আর কাফের, তার জন্য দুনিয়াটা জান্নাত, ও যা ইচ্ছা তাই খেতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। কারণ কি? ও কাফের, ও আল্লাহকে মানে না, আল্লাহর নবীকে মানে না, পরকালকে বিশ্বাস করে না। ও তো করবে, কারণ ও তো কাফের, ও তো ইসলামকে মানেই না। আপনি কি করে করেন? আমি মনে হয় বুঝাতে পারছি কিনা আপনাকে। আর সময় শেষ, আজানের সময় হয়ে গেছে, আর সালাত পড়াতে যেতে হবে। সংক্ষিপ্ত ভাবে যে কথাগুলো বলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যদি কোরআন হাদিস সমর্থিত হয়ে থাকে, আল্লাহ যেন আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।